মেয়েরা আশা করি ভালো আছো। 25 তারিখ থেকে আমাদের আরেকটা মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাসে বীজগণিতের 11.1 অধ্যায়টা আছে। আমি চেষ্টা করব সেখান থেকে সৃজনশীল প্রশ্ন করানোর জন্য। সবাই খাতা এবং কলম নিয়ে বসে। প্রথম সৃজনশীল প্রশ্ন এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক এবং 2 নম্বরে হচ্ছে p √1 plus x plus √1 minus x divided by 1 plus x minus √1 minus x. আমরা সৃজনশীল ক নম্বরে আসি। 6 divided by y equal to 1 by p plus 1 by q করলে দেখাও যে y সমান 6pq divided by p plus q। ক নম্বরে হলো a b c d ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে a square plus b square plus c square into c square into b square plus c square plus d square equal to ab plus bc plus cd whole square। এটি হলো খ নম্বর প্রশ্ন। এবং গতে 2 নং হতে দেখা যে p square minus 2p by x plus 1 equal to 0। তাহলে মেয়েরা দেখো আমাদের সৃজনশীল প্রশ্নটা a b c d ক্রমিক সমানুপাতিক। এক নম্বরে আছে এবং 2 নম্বরে আছে p equal to √1 plus x plus √1 minus x divided by √1 plus x minus √1 minus x। ক নম্বর প্রশ্ন হচ্ছে 6 divided by y equal to 1 by p plus 1 by q হলে দেখাও যে y equal to 6pq divided by p plus q a b c d হতে হলো ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে a square plus b square plus c square into b square plus c square plus d square equal ab plus bc plus cd whole square। আর ক নম্বরে 2 নং হতে দেখাও যে p square minus 2p divided by x plus 1 equal to 0। আসো আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলি। প্রশ্নটা লিখে দাও, অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। ক নম্বরের সমাধানে দেওয়া আছে 6 divided by y 1 by p plus 1 by q or 6 divided by y pq divided by q plus c
মান হচ্ছে d k কিউব হোল স্কয়ার, b এর মান হচ্ছে d k স্কয়ার হোল স্কয়ার, c এর মান হচ্ছে d k হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার b হচ্ছে d k স্কয়ার হোল স্কয়ার, d k হোল স্কয়ার আর d স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এখানে আমি পাচ্ছি d স্কয়ার k টু দি পাওয়ার 6 প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার 4 d স্কয়ার k স্কয়ার, আর এখানে পাচ্ছি d স্কয়ার k টু দি পাওয়ার 4 d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। দেখো এখানে আমি কি কমন পাচ্ছি, এখান থেকেও কিছু কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে d স্কয়ার k স্কয়ার और d স্কয়ার k স্কয়ার কমন নিলে থাকে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, আর এখানে কমন যাচ্ছে d স্কয়ার কমন নিলে থাকে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 ইকুয়াল d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইকুয়াল টু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আমরা বাম পক্ষ থেকে পাচ্ছি d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। ঠিক একই ভাবে বাম পক্ষ এবার আমি ডান পক্ষ করি। ডান পক্ষ যদি যাই, ডান পক্ষ আসবে ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। a এর মান হচ্ছে d k কিউব ইনটু d k স্কয়ার, b এর মান হচ্ছে d k স্কয়ার ইনটু d k, c এর মান হচ্ছে d k ইনটু d হোল স্কয়ার। তাহলে এখানে আসছে d স্কয়ার k টু দি পাওয়ার 5 প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার কিউব প্লাস d স্কয়ার k হোল স্কয়ার। এটা যদি পাই, এখান থেকে আমি ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিতে পারি d স্কয়ার k কমন নিলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে আসছে d টু দি পাওয়ার 4 k স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। তাহলে দেখো টিচার বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। ডান পক্ষ সমান বাম পক্ষ, এটা প্রমাণ করা হলো। তাহলে খ নাম্বারটা শেষ। গতে আসো টিচার গ নাম্বার প্রশ্নটা করে দিচ্ছি। টিচারের সাথে সাথে হাত চালাও, একটু তাড়াতাড়ি করো টিচাররা। গ নাম্বার প্রশ্নে আছে দেওয়া আছে p equal to root over 1 plus x plus root over 1 minus x divided by 1 plus x minus root over 1 minus x হলে দেখাও যে p square minus 2p by x plus 1 equals 0। আমার ক নাম্বার প্রশ্ন এটা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এত বলে দেখাও যে p equal to 0। তাহলে দেওয়া আছে p equal to root over 1 plus x plus root over 1 minus x divided by 1 plus x minus root over
আর হলো 1 plus x plus root over 1 minus x minus root over 1 plus x plus root over 1 minus x। তাহলে টিচার কি করেছে? যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। এতদিনে মনে আছে কিনা দেখো। বা p plus 1 p minus 1, তাহলে এখানে এটা চলে যাচ্ছে, উপরে থাকতেছে 2 root over 1 plus x, নিচে থাকতেছে 2 root over 1 minus x। 2 2 কাটা গেলে থাকতেছে p plus 1 divided by p minus 1 root over 1 plus x divided by 1 minus x। যদি হয় তাহলে আসো উভয় পক্ষে টিচার বর্গ করে নিই। এতক্ষণে খ নাম্বার প্রশ্ন নিশ্চয়ই লেখা শেষ হয়েছে, টিচার বর্ডার চলে গেছে কিন্তু। और p plus 1 divided by p minus 1 whole square root over 1 plus x root over 1 minus x whole square উভয় পক্ষে বর্গ করে। উভয় পক্ষে বর্গ করে যদি হয় এখানে বর্গ করলে p square plus 2p plus 1 p square minus 2p plus 1 equal 1 plus x divided by 1 minus x or p square plus 2p plus 1 plus p square minus 2p plus 1 কি করেছি বলো টিচার? আবার যোজন বিয়োজন করে p square plus 2p plus 1 minus 1, এরপরে আমরা পুনরায় যোজন বিয়োজন করি p square plus 2p plus 1 plus p square minus 2p plus 1 divided by p square plus 2p plus 1 minus p square plus 2p minus 1 1 plus x plus 1 minus x 1 plus x minus 1 plus x কি করেছে? পুনরায় যোজন বিয়োজন করে। পুনরায় যোজন বিয়োজন করে তাহলে এখানে আমি পাচ্ছি 2p square plus 2 4p, এখানে পাচ্ছি 2 divided by 2x। তাহলে এখানে 2 কমন নিলে পাচ্ছি p square plus 1 divided by 4p equal to 1 by x, 2 দ্বারা ভাগ করলাম, বা p square plus 1 এখানে 2 দ্বারা ভাগ করলে থাকে 2p equal to 1 by x, বা p square plus 1 সমান 2p by x একান্তরকরণ করে বা এখান থেকে লিখতে পারি সুতরাং p square minus পক্ষান্তর করে চলে আসবে plus 1 equal to 0 দেখানো হলো। এই আমাদের এক নম্বর অঙ্কটা শেষ। এবার আসো টিচার দ্বিতীয় আরেকটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। দ্বিতীয় আরেকটা সৃজনশীল প্রশ্ন সবাই লিখো। দ্বিতীয় আরেকটা সৃজনশীল প্রশ্ন p q r ক্রমিক সমানুপাতিক এবং 3b y square minus 4ay plus 3b equals 0। প্রথম প্রশ্ন দেখাও যে q square equal to pr। খ নাম্বার প্রশ্ন প্রমাণ করতে
ক্রমিক সমানুপাতিক। সুতরাং P by Q সমান Q by R বা PR সমান Q স্কয়ার, R গুণন করে, বা সুতরাং Q স্কয়ার সমান PR। আমাদের দেখে ফেললাম। এবার খ নাম্বার প্রশ্ন, বামপক্ষ সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস p স্কয়ার q স্কয়ার r স্কয়ার, p to the power minus 3 plus q to the power minus 3 plus r to the power minus 3। তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি p স্কয়ার q স্কয়ার r স্কয়ার 1 by pq plus 1 by pq plus 1 by r3। তাহলে এটাকে পাই pq p স্কয়ার q স্কয়ার r স্কয়ার pq p স্কয়ার q স্কয়ার r স্কয়ার প্লাস r3 p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। তাহলে পাচ্ছি q স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই p, p স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই q প্লাস p স্কয়ার q স্কয়ার ডিভাইডেড বাই r। q স্কয়ারের মান আমরা জানি pr into r স্কয়ার ডিভাইডেড বাই p প্লাস pr ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি pr হোল স্কয়ার ডিভাইডেড বাই q প্লাস p স্কয়ার into pr ডিভাইডেড বাই r। যেহেতু q স্কয়ার সমান pr, বা লিখতে পারি আমরা এখানে পাচ্ছি p r3 ডিভাইডেড বাই p, এখানে পাচ্ছি q স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই q প্লাস p কিউব r ডিভাইডেড বাই r। তাহলে এখানে যাচ্ছে r3 আর এখানে p টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই q প্লাস p কিউব, এখানে পাচ্ছি r3 প্লাস p কিউব প্লাস p কিউব সমান p কিউব প্লাস p কিউব প্লাস r3 সমান ডান। সুতরাং বাম পক্ষ সমান ডান। এবার আসো গ নম্বর প্রশ্ন করে ফেলি। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেখো 3by স্কয়ার প্লাস 3b কে আমি এই পক্ষে রাখি, 4y কোন পক্ষে ওপাশে নিয়ে যাই, তাহলে 3b কমন নিলে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4ay, বা y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4ay ডিভাইডেড বাই 3, বা আমি একান্তর পালন করি y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2y
বর্গমূলে কি পাওয়া যায় দেখি। উভয় পক্ষে বর্গমূল নিয়ে নিই। और y plus 1 y minus 1 root over 2a plus 3b root over 2a minus 3b। উভয় পক্ষে বর্গমূল নিয়ে এখন এটাকে টিচার আবার যোজন বের করবে। y plus 1 plus y minus 1 y plus 1 minus y plus 1 equal to root over 2a plus 3b plus root over 2a minus 3b 2a plus 3b minus root over 2a minus 3b। পুনরায় যোজন বিয়োজন। তাহলে এখানে থাকতেছে আমার উপরে থাকতেছে 2y নিচে থাকতেছে 2 আর এখানে থাকতেছে root over 2a plus 3b plus root over 2a minus 3b 2a plus 3b minus root over 2a minus 3b। তাহলে এখানে y একটু কাটে গেলে সুতরাং y equal to root over 2a 3b plus root over 2a minus 3b 2a plus 3b minus root over 2a minus 3b। এটাই আমাদের প্রমাণ। তাহলে টিচাররা আমি দুটো সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিলাম, তোমরা এরকম এই নিয়মে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন বিভিন্ন বছরে বোর্ড পরীক্ষা আসছে সেখান থেকে প্র্যাকটিস করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।